মেয়েরা খুব অদ্ভুত একটা প্রাণী। এদের সব কিছু আপনাকে দিয়ে দেবে, কিন্তু একটা জিনিস পৃথিবীর কাউকে শেয়ার করতে পারবে না। জীবিত থাকতে অবস্থায় সে শেয়ার করবে না, মরে গেল দাবি ছাড়ে না, মরে গেল সে শেয়ার করতে পারবে না। কি সেই জিনিসটা? একদিন বউ অনেক অসুস্থ হয়ে গেল। মৃত্যু শয্যায় শুয়ে তার স্বামীকে বলল, আমি তো মারা যাব, আমাদের 5 বছরের একটা ছেলে আছে, আমি মরে গেলে তুমি বিয়ে করে নেবা, তাই না? তখন স্বামী বলে যে, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমাদের যে 5 বছরের একটা ছেলে আছে ওর দেখাশোনা করা, আমার জীবনের পথ চলা এবং সামাজিক দায়বদ্ধতা এড়াতে হলেও তো আমার একটা বিয়ে করতে হবে। তখন বউ বলল, আচ্ছা তুমি বিয়ে করো, তবে আমার একটা কথা রাখবা। স্বামী বলল, কি কথা বলো? আমি কথা রাখবো। কয়, আমি যদি মইরা যাই, যতক্ষণে আমার কবরের মাটি না শুকাইবে ততক্ষণে তুমি বিয়ে করবা না। স্বামী বলল, আচ্ছা ঠিক আছে, যতদিনে তোমার কবরের মাটি না শুকাইবে আমি কথা দিলাম ততদিন আমি বিয়ে করব না। বউ মারা গেল। 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 বছর, 2 বছর, 10 বছর গত হয়ে গেছে, কবরের মাটি শুকায় না। 10 বছর যখন গত হয়ে গেছে, তখন সে যে 5 বছরের ছেলে রেখে গেছে, এই ছেলের বয়স হয়েছে এখন 15 বছর। আজকে ছেলের বিয়া। ছেলে যখন বিয়ে করতে যাচ্ছে, তখন তার বাবা বলল যে, তুই একটু দাঁড়া, আমি একটু তোর মায়ের কবরটা দেখে আসি। কবর দেখতে যাইয়ে দেখে যে না, আজকে কবর শুকনা, আজকে কবর ভিজা নাই। তখন সে তার ছেলের কাছে এসে বলল যে, আমিও বিয়ে করব। ছেলে বলতেছে, বাবা তুমি এটা কি বলো? মা মারা যাওয়ার পর তোমাকে অনেকেই বলছে যে তুমি বিয়ে করো, বিয়ে করো, আমিও অনেকবার বুঝাইছি, কিন্তু তুমি বিয়ে করো নাই। 10 বছর গত হয়ে গেছে, আজকে আমার বিয়া, আর তুমি আজকে বিয়ে করতে চাচ্ছ? তখন তার বাবা বলল যে, তোর মা আমাকে বইলা গেছিল, যতদিনে কবর না শুকাইবে ততদিনে যেন আমি বিয়া না করি। 10 বছরে কবর শুকায় নাই, আজকে আমি দেখেছি কবর শুকনা, আজকে আমি বিয়ে করব। তখন ছেলে কান্না কইরা দিল যে, হায় হায়, আমি কি কইরা ফেলাইলাম, আমি আমার মায়ের কথা রাখতে পারলাম না। তখন তার বাবা জিজ্ঞেস করলো, তুই কান্না করো কা? তোর মা কি এমন কথা দিয়ে গেছে তোরে যা তুই রাখতে পারো না? ভাই, আমার মা যখন মইরা গেছে আমার বইলা গেছে, বাবারে আমি তো মইরা যাবো, আমার একটা আবদার রাখিস, তুই প্রতিদিন আমার কবরে 1 বালতি করে পানি দিস। আমি টানা 10 বছর মায়ের কবরে 1 বালতি করে পানি দিছি, কিন্তু আজকে আমার বিয়া, আমি ভুলে গেছি আমার মায়ের কবরে পানি দিতে পারি নাই, যে কারণে কবরটা শুকিয়ে রয়েছে, ভিজা থাকে না, আর তুমি বিয়া করতে চাও। দেখেন ভাই, বউ কিন্তু মারা গেছে, মারা যাইয়াও স্বামীরে বিয়া করতে দিতে চায় না। মানে স্বামীর বাঘ সে কাউকে শেয়ার করতে পারে না। মানে স্বামীর পাশে সে তার নিজের আপন বোন, মানে ওই যে শালি দুলাভাই সম্পর্ক সে মাইনে নিতে পারে না। তার হিংসায় পুরো শরীরটা জ্বলে ওঠে, মনে হয় জানি কাটা গায়ে লবণের ছিটা দিচ্ছে। তাই মেয়েদের পাগলামিটা একটু সহ্য করে নেওয়া উচিত, একটু বেশি চুল্লাইলে চুপ করে থাকা উচিত, যা করে সেটা মাইনে নেওয়া উচিত। কারণ ও আপনার বা কাউকে দিতে চায় না, পৃথিবীর কাউকে না, যে কারণে এত পাগলামতি করে, এত চিল্লা বিল্লা করে। ঠিক আছে, সবাই উচিত বউকে বোঝা এবং এই পাগল মার্কা বউকে প্রচুর পরিমাণে ভালোবাসা। ধন্যবাদ।